Assalamu alaikum. Hope all are doing great. I am also fine by the grace of Almighty Allah. Now I will discuss about verbal noun. At first, we have to know what is verbal noun. Here I have written a definition of verbal noun. সাধারণত জিরান্টের পূর্বে দি এবং পরে অফ থাকলে তাকে ভার্বাল নাউন বলে। হ্যাঁ, অর্থাৎ আমাদেরকে দেখতে হবে যে একটা সেন্টেন্সে যখন দা থাকবে এবং এর পরে একটা ওয়ার্ড থাকবে এবং ওয়ার্ডটা জিরান্টের কাজ করবে এবং এরপরে একটা অফ থাকবে। হ্যাঁ, তাহলে সেটি ভার্বাল নাউন হিসেবে কাজ করে। আমরা দেখি যে জিরান্টটা কি। জিরান্ট হচ্ছে যখন একটি ওয়ার্ড ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় এবং এই ওয়ার্ডটি নাউনের কাজ করে, তখন আমরা সেটাকে ভার্বাল নাউন হিসেবে কনসিডার করি। দেখেন এখন রিড, রিড একটা ভার্ব, এর সাথে যখন আমি আইএনজি যুক্ত করব তখন সেটি জিরান্ট হবে এবং নাউনের কাজ করবে। রিডিং, হ্যাঁ, এরকম ভার্বকে যখন আইএনজি যুক্ত করবো তখন জিরান্ট হিসেবে কাজ করবে। আমি একটা স্ট্রাকচার লিখেছি, দা ভার্ব আইএনজি, এই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, এরপর একটা অফ থাকবে, এটাই হচ্ছে ভার্বাল নাউন হিসেবে কাজ করবে। যেমন দেখেন দা রিডিং, হ্যাঁ, এখানে দি আছে, এখানে অফ আছে, মাঝখানে এই রিডের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে, এই জন্য এটাকে ভার্বাল নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে দেখো অফ হিজ বুক ইজ ইন্টারেস্টিং, দিস বুক ইজ ইন্টারেস্টিং। হ্যাঁ, এখন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যেমন আমরা জানি যে সকল মন্ত্রী এমপি, কিন্তু সকল এমপি মন্ত্রী নয়। সেক্ষেত্রে সকল ভার্বাল নাউন জিরান্ট হতে পারে না, কিন্তু সকল জিরান্টই ভার্বাল নাউন হিসেবে কাজ করে। যেমন এখানে আমি নোট দিয়ে লিখেছি, অল ভার্বাল নাউন্স আর নট জিরান্ট বাট অল জিরান্ট আর ভার্বাল নাউন্স। হ্যাঁ, জাস্ট এটা আমাদেরটুকু মনে রাখলেই ভার্বাল নাউন সম্পর্কে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে।